আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এক ভাই লিখেছেন, আর ভাই ভিডিও দিচ্ছেন না কেন? 5 দিন হয়ে গেল। হ্যাঁ, আসলে 5-6 দিন হয়ে গেল। এখানে একজনে বলছিল যে ভিডিও দেন, ইউজার এজেন্ট কাস্টমাইজ করার ভিডিও দিতে চেয়েছিলেন। হ্যাঁ, এই ভিডিওটা দুইটা পার্টে বিভক্ত থাকবে। শুরুতে বলছি, আজকের এই ভিডিওটা দুটি পার্টে বিভক্ত থাকবে। প্রথম পার্টটা থাকবে বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি সিপিএ মার্কেটারের একটা টিউটোরিয়াল নিয়ে। ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, অ্যাক্সিডেন্টাল হোক, আমি আমার এই চ্যানেলটাতে একটা ভিডিও দিয়েছিলাম এর আগে, 52 মিনিটের একটা ভিডিও। এটা আমি বলেছি যে এটা একটা অনিচ্ছাকৃত ভিডিও ছিল, এটা আমি রিমুভ করে দিয়েছি। তো সেই পীর সাহেবের অনেক অনুসারীরা, অনুগতরা আমার এই চ্যানেলে প্রচুর রিপোর্ট করেছে, এটা আপনারা সবাই মোটামুটি জানেন। এনিওয়ে, ইউটিউবকে আমি চ্যালেঞ্জ করে রিভিউ করেছি, ইউটিউব আমার সকল ভিডিও আবার আমাকে ফেরত দিয়েছে। কিন্তু এখনও সেই ফেক সাইন আপ বা সেলফ সাইন আপের ভিডিও নিয়ে এখনও 2-1 মাঝে মাঝে খোসা দিচ্ছেন। তা আপনাদের খোসার জন্য সেই পীর সাহেবের ভিডিওর 11টা ভুল আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। একই সাথে যারা সেলফ সাইন আপ করছেন তারা এই 11টা ভুল থেকে নিজেদেরকে বাঁচায় রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে, ব্যান হবে না, এবং আপনার যে লিডটা জেনারেট করতেছেন, যে ইনকামটা আসতেছে, সেটা আপনি উইথড্র দিতে পারবেন। অনেকগুলো ভুল আছে ওই ভিডিওটাতে, আমি অত ডিটেলসে যাব না। শুধু আর এটা দিয়েছি একটা স্যাম্পল দিচ্ছি, 11টা ভুলের একটা স্যাম্পল দিচ্ছি। দ্বিতীয়বার যেন সেই মুরিদরা এখানে এসে আর ঝামেলা না করেন। এই আলোচনাটাতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করি। আজকের ভিডিওটা অ্যানালাইটিক্যাল, প্রচুর অ্যানালাইসিস হচ্ছে এখানে, এবং আপনি যদি ধৈর্য ধরে এই অ্যানালাইসিসগুলো শুনেন, আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে এবং আপনার অ্যাকাউন্টটার কোনো সমস্যা হবে না, এবং আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ইউএস থেকে যদি বা ইউকে থেকে যদি একজন রিয়েল পারসন আমাকে আমার ল্যান্ডিং পেজে এসে তার জিমেইলটা বা তার জিপ কোডটা সাবমিট করে বা একটা অফার ইনস্টল করে ওই অফারের ক্যাটাগরি অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমার লিডটা আসে। কিন্তু আপনি ইউজার এজেন্ট ব্যবহার করার পরে, আইপি ব্যবহার করার পরে, মেইল ব্যবহার করার পরে, অ্যাড্রেস ব্যবহার করার পরে আপনি সাইন আপ করছেন, আপনার লিড আসে না কেন? আপনি নিজেকে ইউএসের একজন পার্সন হিসাবে দাবি করে, কিন্তু অর্থাৎ আপনি নিজেকে ইউএসের একজন পার্সনে কনভার্ট করে এই সাইন আপটা করতেছেন আপনার লিড আসার জন্যে, কিন্তু লিড আসছে না। কারণটা কি? এরকম অজস্র মেসেজ প্রতিদিন আমাদের কাছে আসে। ভুল নাম্বার 1, 52 মিনিটের ভিডিওটাতে আমরা দেখেছি চ্যাট জিপিটি থেকে ইউজার এজেন্ট কালেকশন। তো আমরা সেখানে একটু আলোচনা করি পাবলিক ইউজার এজেন্ট এবং প্রাইভেট ইউজার এজেন্ট। এবং ইউজার এজেন্টটা আসলে বিষয়টা, ইউজার এজেন্ট একটা ডিভাইস, ঠিক আছে? এখন আপনি যদি একই ডিভাইস থেকে বারবার সেলফ সাইন আপ করতে যান, বা একই ডিভাইস থেকে আপনি সাইন আপের কাজগুলো করেন, তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি আপনি ডিটেক্ট হয়ে যাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে বা সাসপেন্ড হবে। এখন প্রশ্ন আপনি করতে পারেন, আমি তো নিজে ইউজার এজেন্ট এখান থেকে চেক করে নিচ্ছি চ্যাট জিপিটি থেকে, আরেকজনও চ্যাট জিপিটি থেকে এগুলো চেক করে নিচ্ছে, সব ঠিক আছে, ব্যবহার করছেন, তাহলে আপনার লিড আসবে না কেন? যদি আপনি এতটা শিওর হন যে চ্যাট জিপিটি থেকে নিয়ে আপনি যে কাজটা করছেন এটা 100% অথেন্টিক, তাহলে আপনার লিডটা আটকাচ্ছে কিসে? লিড আসে না কেন? বেসিকলি আপনাকে সবার আগে বুঝতে হবে যে পাবলিক ইউজার এজেন্ট কী এবং প্রাইভেট ইউজার এজেন্ট কী। তো আমরা চ্যাট জিপিটি থেকে যেগুলো পাচ্ছি বা আদার্স সোশ্যাল সাইট থেকে যে ইউজার এজেন্টগুলো পাচ্ছি, এগুলো পাবলিক ইউজার এজেন্ট, এগুলো সবাই ব্যবহার করছে। তাহলে আপনি কি করবেন না? পাবলিক ইউজার এজেন্ট ব্যবহার করবেন না, আপনি প্রাইভেট ইউজার এজেন্ট ব্যবহার করবেন। সেটা আপনি প্রাইভেট ইউজার এজেন্ট অনেক প্রতিষ্ঠান আছে সেল করে, আমি সেল করি কিনা না, আমি সেল করি না, বাট আমি আপনাকে ক্লু দিচ্ছি প্রাইভেট ইউজার এজেন্ট। এবার আপনি এটা হাউ টু মেক প্রাইভেট ইউজার এজেন্ট গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটিতে করেন, ইউটিউবে করেন, যেভাবে পারেন। আমি আপনাকে ক্লুটা, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, আপনি কীভাবে প্রাইভেট ইউজার এজেন্ট মেক করবেন এটা আপনার দায়িত্ব। তাহলে আমরা বুঝতে পেরেছি চ্যাট জিপিটির ইউজার এজেন্ট আমরা ব্যবহার করব না। একই সাথে ওই ভিডিওটাতে আমরা শুধু ওখান থেকে সরাসরি ইউজার এজেন্টটা নিয়ে ব্যবহার করতে দেখেছি, আপনাকে যে ইউজার এজেন্টটা চেক করতে হবে এটা কিন্তু আপনাদের ওই 52 মিনিটের ভিডিওটাতে নাই, ঠিক আছে? সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাহলে ভুল নাম্বার 1। ভুল নাম্বার 2 আসেন, ফেক সাইন আপ। ভুল নাম্বার 2, ফেক ইমেল সাবমিট।
আপনাদেরকে দেখিয়েছে ওই ভিডিওটাতে ফেক ইমেইল সাবমিট, অর্থাৎ ফেক নেম, ইউএসের ফেক নেম জেনারেটর থেকে আপনি একটা নাম কালেক্ট করেছেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে হচ্ছে গুগলে জিমেইল ক্রিয়েট করতে গেছেন। যখন দেখেছেন যে ওই নামগুলো দিয়ে হচ্ছে আপনার জিমেইল ক্রিয়েট হয়ে গেছে, দিস নেম অলরেডি টেকিং, আপনি ভেবে নিয়েছেন এটা নিয়ে হচ্ছে একটা জিমেইল আগে থেকে তৈরি করা হয়েছে, আমি এইটা দিয়েই জিমেইল হিসাবে ব্যবহার করি। ইটস 100% রং কনসেপ্ট। এমন হতে পারে এই ইমেলটা এখন থেকে আরও 40 বছর আগে, এমনও হতে পারে এই মেলটা আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে ব্যবহার করা হয়েছে, এখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো এরকম ইনঅ্যাক্টিভ মেইল দিয়ে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি ব্যান হবে, এবং আপনার ইমেলটা ডেলিভারেবল কিনা এটাও আপনি জানেন না। সেক্ষেত্রে এটা আপনি হয়তো সই অফার যেগুলো আছে এগুলো করতে পারবেন, কিন্তু দই অফারগুলো করতে পারবেন না। তাহলে আপনাকে হচ্ছে বিভিন্ন এপিআই ব্যবহার করে ইমেলগুলো জেনারেট করতে হবে ইউএসের, যেগুলো 100% অথেন্টিক মেইল, এবং যে মেইলগুলোতে হচ্ছে আপনার যদি কোনো কোড চলে আসে সাবমিশনের জন্য আপনি যেন সাবমিট করতে পারেন। তাহলে আপনি এইভাবে মেইলগুলো তৈরি করে বা মেইলগুলো জেনারেট করে ওই মেইলগুলো ব্যবহার করবেন। এই সমস্ত ফেক নেম জেনারেটর থেকে নাম কালেক্ট করে এই মেইল কখনোই ব্যবহার করবেন না। ভুল নাম্বার 3, নো কনভার্সন আফটার লিড। অনেক সময় আসছে যে অনেক লিড আসছে কিন্তু কনভার্সন বা ব্যাক এন্ড অ্যাকশনটা পরিপূর্ণভাবে শেষ করা হয় নাই। এই অবস্থায় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি মেইল সাবমিট করে দিয়েছেন, এখানে আসলে আমরা ওই ভিডিওটাতে দেখেছি মার্কেট প্লেস থেকে একটা অফার নিয়ে সেই অফারটা একটা ল্যান্ডিং পেজ করে দিয়ে হচ্ছে সরাসরি আইপিতে ঢুকে গিয়ে আপনি ফেক সাইন আপ মেরে দিয়েছেন। আসলে ভাই, ইউএসের একজন মানুষ চাইলেই হচ্ছে তার একটা জিমেইল যে কোনো জায়গায় লগ ইন করবে না, সাবমিট করবে না। আপনি যেই মার্কেট প্লেসের এই অফারটাতে ফেক সাইন আপ করতেছেন, এই মার্কেট প্লেসে যখনই আপনি তার অফার ল্যান্ডিং পেজে চলে যান, অফার পেজে চলে যান, ঠিক তখন থেকে সাবমিট করা পর্যন্ত আপনার মাউসটা কিভাবে ঘোরাচ্ছেন, এই মাউসটা ঘোরানো পর্যন্ত ট্র্যাকিং হয়। তাহলে ইউএসের একজন ইউজার আসলে কিভাবে মাউস ঘোরায়, সে কি মানে কিছুক্ষণ দেখবে নাকি দেখবে না, আপনার ল্যান্ডিং পেজে থাকবে কি থাকবে না, ঢুকে হচ্ছে সাবস্ক্রিপশন আপনার হচ্ছে জিমেল সাবমিট করে বের হয়ে গেছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার পরিপূর্ণ জানতে হবে। এই কারণে হচ্ছে আপনাদের লিডটা কনভার্সন হয় না। একই সাথে দেখা গেছে যে সংক্ষেপে জিপ কোড এবং জিমেল সাবমিট থাকে, কিন্তু এর বাইরেও এই প্রোডাক্টটা নিয়ে ডিটেলস দেয়া থাকে। আপনি ওই ডিটেলসটা পড়তে হবে, দেখে কি আপনার ওখানে সার্ভে ফিনিশ করতে হবে, মানে সাবস্ক্রিপশন করতে হবে, না হচ্ছে আরও কিছু করতে হবে। এই ডাটাটা আপনার ওখানে পড়তে হবে, পড়ে তারপরে হচ্ছে আপনাকে ওই অফারটা নিয়ে কাজ করতে হবে। এবার আসেন ভুল নাম্বার 4। আমরা ওখানে শক্স পাইপ দিয়ে দেখেছি কাজ হয়েছে, কাজ করেছেন, আবার দেখেছি সম্ভবত সেরিফক্সিদির কথাও সবাইকে বলা হয়েছে। আসলে সেরিফক্সি বা শক্স 5 এই ধরনের আইপিগুলো হচ্ছে একেবারে লোয়েস্ট কোয়ালিটি আইপি, এদের নিজস্ব কোনো ডাটা সার্ভার নেই। তাহলে আপনাকে আগে জানতে হবে যে ডেটা সেন্টার কি। যে সমস্ত আইপির ডেটা সেন্টার আছে আপনি ওই ধরনের প্রক্সিগুলো পারচেস করেন, এটা আপনার জন্য কাজে লাগবে। লো কোয়ালিটির যে আইপিগুলো আছে এরা হচ্ছে বিভিন্ন ডেটা সেন্টার থেকে ধার করে নিয়ে আসে, ট্র্যাকিং করে নিয়ে আসে, বা হচ্ছে কালেক্ট যে কোনো ওয়েতে কালেক্ট করে এগুলো নিয়ে আসে, এগুলো ইউজ করার আইপি। আর এই আইপিগুলো ব্যবহার করে আপনি যখন ট্রাফিক পাঠাবেন, অর্থাৎ আপনি নিজেই তো আপনি ট্রাফিক হয়ে ল্যান্ডিং পেজে যাবেন, আপনার অ্যাকাউন্ট সিপিএর নেটওয়ার্ক সাসপেন্ড হয়ে যাবে, এবং এটা সিপিএর মার্কেট প্লেস কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনি ভিপিএন আইপি যেটা ব্যবহার করছেন এটা অলরেডি ইউজ হয়ে গেছে। তাহলে আপনাকে কোথা থেকে কিনতে হবে? যাদের ডেটা সেন্টার আছে। এখন কাদের আছে আমি একটার নাম বলছি, স্মার্ট প্রক্সি। স্মার্ট প্রক্সি ব্যবহার করেন, এটা আপনাদের জন্য কাজে লাগবে। ওকে, আরেকটা হচ্ছে জিবি প্রক্সি কেনার কোনো দরকার নেই। ওই ভিডিওটাতে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন নিয়ে আমার যতদূর মনে পড়ে আমি দেখিনি। এখন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কী কী আসতে পারে? আপনি অফারের নিয়ম কানুন যদি মানেন, জিও রেস্ট্রিকশন, ট্রাফিক সোর্স লিমিটেশন, ধরেন মার্কেট প্লেস কোন কোন সাইটে ট্রাফিক অ্যালাউ করতেছে এই প্রোডাক্টের এগেনিস্টে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক,
টুইটার, লিঙ্কডইন, টাম্বলার, ইনস্টাগ্রাম। আপনি কি করেছেন, সরাসরি হচ্ছে আপনার সাইট ডট গুগলে ঢুকে চলে আসছেন, তাহলে মার্কেট প্লেসের কাছে জমা পড়তেছে google.com নামে ডোমেইনটা জমা পড়তেছে। তাহলে আপনি তো এই যে নিয়ম কানুনের বহির্ভূত কাজটা করেছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার আসলে এখানে ট্রাফিক, আপনি ঠিকই কাজ করেছেন কিন্তু আপনার লিডটা ঢুকবে না। আর লিডটা না ঢুকলে তখন কি হবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। একই সাথে এই যে ল্যান্ডিং পেজের বিষয়টা আমি সবসময় বলে আসছি, আপনি শুধু সাইট ডট গুগল দিয়ে কেন ল্যান্ডিং পেজ বানাবেন? আপনি অ্যাটলিস্ট হচ্ছে মানে আমি দেখেছি যে একটা পার্সন যখন যে কোনো একটা অফারের নিয়ে লিড নিয়ে আসে, তখন এই সেলফ সাইন আপ যারা করেন তারা সবাই মিলে ওই অফারের উপরে কোপ দিচ্ছেন। আরে ভাই, এটা কেন করছেন? তাহলে আপনি যেটা করবেন, একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা শিখাই দিয়া আপনাকে যে আপনি 10টা কান্ট্রির, অ্যাটলিস্ট কমপক্ষে 10টা কান্ট্রির 10টা প্রোডাক্ট নেবেন, নিয়ে এবার ভ্যারাইটিস যে কান্ট্রিগুলো থেকে নিয়েছেন সেগুলো থেকে আপনাকে এখানে ক্লিক নিয়ে আসতে হবে। তো সেই ক্লিকটা আপনি আসলে এবার যেভাবে আনেন, নিজে ক্লিক করেন আর অর্গানিক মার্কেটিং করে আপনি ক্লিক নিয়ে আসেন, সেটা আপনার পার্সোনাল এখতিয়ার। যদি আপনি বারবার একই প্রোডাক্টের এগেনিস্টে হচ্ছে কাজ করছেন, আসলে গুগল এই বিষয়টা বুঝতে পারে। কারণ হচ্ছে কেন বুঝতে পারে, আপনি ল্যান্ডিং পেজে ঢুকছেন, মাউসটাকে একই নিয়মে ঘোরাচ্ছেন, কারণ আমি পূর্বে বলেছি মাউস ট্র্যাকিং হচ্ছে, মাউসটাকে একই নিয়মে হচ্ছে আপনি ঘোরাচ্ছেন, একইভাবে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা সময়ের ভেতরে আপনি সাইন আপ করে দিচ্ছেন। দেখা গেছে যে প্রত্যেকটা সাইন আপ প্রায় সেম সময়টা নিচ্ছেন আপনি, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট করে সর্বোচ্চ। তাহলে এই বিষয়গুলো কিন্তু মার্কেট প্লেস কর্তৃপক্ষ বুঝতে পারে। তো এইগুলো হচ্ছে আসলে আপনার দেখার বিষয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসের ওই প্রোডাক্টে ক্যাপ হয়ে গেছে 100%। এখন আবার এটা ক্যাপ কি, অর্থাৎ এই অফারের এগেনিস্টে অ্যাডভার্টাইজার আর কোনো ট্রাফিক নেবে না, ট্রাফিক লিমিটেশন হয়ে করে দিয়েছে, 100% ক্যাপ করে দিয়েছে অফারটাকে। আপনার ল্যান্ডিং পেজ থেকে তো সেটা চলে যায় না, আপনি সেখানে মারতেছেন কিন্তু আপনার কোনো হচ্ছে না, ক্লিক হচ্ছে না, মার্কেট প্লেস অটো রিডাইরেক্ট করে অন্য অফার আপনার কাছে শো করতেছে। তখন আপনি বুঝতে পারতেছেন না যে আসলে কী করতে হবে আপনাকে, তখন আপনার অফার চেক করতে হবে সবার আগে। তাহলে আপনাকে এই জায়গাটাতে কী কাজ করতে হবে, আপনি অ্যাটলিস্ট 8-10টা ফ্রি ল্যান্ডিং পেজ সাইট থেকে, যেমন wix.com, linktree.com, এরপরে হচ্ছে একটা বা একটা পেইড ডোমেইন, $1 $2 দিয়ে ডোমেইন হোস্টিং সব পাওয়া যায়। $1 দিয়ে $1.5 দিয়ে একটা ডোমেইন কিনে ক্লাউড হোস্টিং থেকে হোস্টিং করে নিয়ে আপনি সেখানে ল্যান্ডিং পেজটা ব্যবহার করতে পারেন। এরকম ফ্রি ডোমেইন হোস্টিংয়ের সাইটগুলো থেকে আপনি এগুলো নিতে পারেন, নিয়ে এই কাজগুলো করে একটা প্রিমিয়াম কোয়ালিটিফুল ল্যান্ডিং পেজ বানাবেন। তাহলে মার্কেট প্লেসের কাছ থেকে আপনি এই বিষয়গুলো থেকে মুক্ত থাকবেন। এরপর আসেন ভুল নাম্বার 6, লো কোয়ালিটি অর বট ট্রাফিক অর সফটওয়্যার ক্লিক। মনে রাখবেন, প্রত্যেকটা নেটওয়ার্ক হাই কোয়ালিটি ট্রাফিক ডিজার্ভ করে। সে জায়গাতে আপনারা যে মেইলগুলো পাঠাচ্ছেন, বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে ক্লিক নিয়ে আসেন, এখানে এসব কিছু লো কোয়ালিটি। আপনি যতই বট ট্রাফিক ব্যবহার করেন না কেন, নেটওয়ার্ক অ্যাকাউন্ট ব্যান করে দিবে। কারণটা হচ্ছে নেটওয়ার্কগুলো বুঝতে পারে। যেমন আমি একজনের হচ্ছে একটা স্ক্রিনশট দেখেছিলাম, 479টা ক্লিকের এগেনিস্টে 2টা লিড আসছে। সম্ভবত সিপি এর ইতিহাসে আমি প্রথম দেখলাম 479টা ক্লিকে 2টা লিড পড়ছে, বা 3টা লিড দেখেছি আমি, যতদূর আমার মনে পড়ে। আমি একজন আমাকে স্ক্রিনশটটা পাঠাইছে যে ভাই এটা কিভাবে সম্ভব, 479 বা 450-এর উপরে ক্লিক পড়েছে, লিড 3টা। অনেক নেটওয়ার্ক আছে বট ক্লিক অ্যালাউ করে না, এমন অবস্থা কি করবেন আপনি? বা আপনি হচ্ছে নেটিভ অ্যাডস করেছেন বা পুশ অ্যাড করেছেন, অনেক নেটওয়ার্ক পুশ অ্যাড অ্যালাউ করে না, অ্যাডব্লু মিডিয়া পুশ অ্যাড নেটিভ অ্যাডস অ্যাকসেপ্ট করে না, তখন কী করবেন? তাহলে আপনাদের পীর সাহেবের ওই ভিডিওটাতে এই তথ্যগুলো আপনাদের জন্য নাই, এগুলো আমি আপনাদেরকে নতুন দিচ্ছি, এগুলো কারেকশন করবেন, তারপরে কাজ শুরু করবেন। জিমেইল ক্রিয়েটের কথা আমি এই যে ফেক মেইলের ভিতরে বলে দিয়েছি। আপনারা যে জিমেইলটা ক্রিয়েট করতেছেন, এইভাবে জিমেইল ক্রিয়েট করা থেকে দূরে থাকবেন। জিমেইলগুলো ক্রিয়েট করবেন হচ্ছে আপনি সরাসরি জিমেইলটা স্ক্র্যাপিং করতে পারেন, বাট তারপরেও অনেক সময় রং মেইল চলে আসবে স্ক্র্যাপিং করলেও।
আপনি বিভিন্ন ধরনের ডার্ক ওয়েব থেকে এপিআই পারচেস করে পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে এই জিমেইলগুলো জেনারেট করতে পারবেন। এছাড়াও আরও ভিন্ন ভিন্ন ওয়ে আছে 100% অথেন্টিক জিমেইলগুলো ক্রিয়েট করা, এবং যেন দই অফারের ক্ষেত্রে কোনো কোড যখন এখানে আসবে সেই কোডটা আপনি যেন ব্যবহার করতে পারেন। এই সেলফ সাইন আপের ক্ষেত্রে ডিএনএস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখেছি আপনারা যখন গো লগিংয়ে রান করেন যে কোনো একটা আইপি, সেখানে আপনার অনেকগুলো ডিএনএস চলে আসে। আসলে যখন অনেক ডিএনএস একসাথে শো করে তখন আপনার ওই আইপিটা ল্যাক হওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ এটা ডিটেক্ট হওয়ার সুযোগ থাকবে অনেক বেশি। তাহলে যখন এরকম অনেক ডিএনএস থাকবে তখন আপনি ওই আইপিটা দিয়ে সাবমিট করবেন না। সর্বোচ্চ ক্লিক নিতে পারেন, আমি ক্লিক নিতেও রাজি নাই, কিন্তু যেহেতু আপনি কিনেছেন আসলে আপনাকে এত দূর কাজ করে যেতে পারেন, কোনো সমস্যা হবে না প্রাথমিকভাবে, কিন্তু বারবার করা যাবে না। এবার আসেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন জিমেইল সাবমিট করতে যাই, জিমেইল সাবমিটের শুরুতেই আমাদেরকে অনেক অফারের ক্ষেত্রে অ্যাড্রেসটা সাবমিট করতে হয়। এখন আপনি কি করেছেন, আপনি ক্যালিফোর্নিয়া থেকে ক্যালিফোর্নিয়ার একটা আইপি লগইন করেছেন। ক্যালিফোর্নিয়ার ভিতরে এটা একটা স্টেট, এর ভিতরে অনেকগুলো সিটি আছে, অনেকগুলো জায়গা আছে। এখন আপনার আইপিটা দেখা গেছে একটা ওই স্টেটের ভিতরে একটা স্পেসিফিক সিটি ধরেছে, স্পেসিফিক জিপ কোড ধরেছে। তাহলে আপনি কি করেছেন, আপনি ওই যে ক্যালিফোর্নিয়া যখন ইয়াটা নিতেছেন, ক্যালিফোর্নিয়ার ফ্যাক নেম জেনারেটর থেকে আপনি অ্যাড্রেস নিয়েছেন। এই অ্যাড্রেসটা আপনি বের করবেন কিভাবে? এটা তো আপনার ওই 52 মিনিটের ভিডিওতে ছিল না। তাহলে আপনি যখন আইপিটা লগইন করেন, এর ভিতরে একটা জিপ দেখাচ্ছে, অর্থাৎ ওই ক্যালিফোর্নিয়ার ভিতরে যেই সিটির আপনি আসছেন, ওই সিটিতে যে অবস্থানটাতে আপনার আইপিটা লগইন হয়েছে ওখানের জিপটা এখানে দেখাচ্ছে। তাহলে এই জিপটা কপি করে আপনি homes.com চলে যাবেন। homes.com গিয়ে সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে নিয়ে আসবেন, যে তথ্যগুলো আপনাদের সেই 52 মিনিটের ভিডিওতে ছিল না। এরপর আসেন অ্যান্টি ডিটেক্টরের ক্ষেত্রে গো লগিংয়ের অ্যানোনিমাস লেভেল কি, এটা আপনার সেই পীর সাহেবকে জিজ্ঞেস করবেন যে অ্যানোনিমাস লেভেল কি। আমি এখন এটা নিয়ে ডিটেলস আপনাকে কোনো অ্যানালাইসিস দেব না। যেখানে গো লগিংয়ের অ্যানোনিমাস লেভেলটা 10%-এর নিচে, তাহলে আপনারা ব্যবহার করবেন কি, আপনারা অ্যাডস পাওয়ারটা ব্যবহার করতে পারেন বিগিনাররা। এরপরে আরও বহুত অ্যান্টি ডিটেক্টর আছে, সেগুলো ব্যবহার করবেন। আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কেন আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে। এই 11টা বিষয় আপনি যখন কারেকশন করবেন আপনার অ্যাকাউন্ট আর সাসপেন্ড হবে না। এটা ছিল আমার এই ভিডিওটার প্রথম পার্ট। ভিডিওতে আপনারা অনেক আমাকে কমেন্টস করেছেন, ভাই একটা টেলিগ্রাম গ্রুপ খুলে দেন। তো এখানে আমি টেলিগ্রামের একটা গ্রুপ খুলে দিয়েছি, ফ্রেন্ডলি সাপোর্ট নো কস্ট। আমি এবং আমার টিম মেম্বার যারা আছেন, আমরা আমাদের ফ্রি সময়গুলো দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ফ্রি সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু ইতিপূর্বে অনেকেই আমাদেরকে খুব অনুরোধ করেছেন যে একটা পেইড ব্যাচ যেন আমরা দিই। সবার অনুরোধে আমি এখনও বলছি যে আমি পেইড কোনো কোর্স করাবো না। সবার অনুরোধে আমি এবং আমার টিম আমরা একটা পেইড কোর্স লঞ্চ করতে যাচ্ছি আগামী 9 তারিখে। সেখানে আমরা কি শিখাবো এই বিষয়টা এই মডিউলটার মধ্যে আছে। এবং যেহেতু এটা আমি পাবলিকলি দিচ্ছি এবং আমি শিওর যে যারা কোর্স করাচ্ছেন তারা এই মডিউলটা দেখবেন এবং তাদের কোর্স কারিকুলামে সিলেক্ট করে নিয়ে রাখতে পারবেন। তবে এই জন্য আমি এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় হাইড রেখেছি। এখানে আমরা 10টা ক্লাস করাবো। ফার্স্ট অফ অল মার্কেট প্লেস রিসার্চ করাবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, অর্থাৎ সেলফ সাইন আপের জন্য কোন নেটওয়ার্কগুলো সবচেয়ে ভালো এবং খুব দ্রুত পেমেন্ট করে এবং লিড কাউন্ট করে, আমরা সেখানে অ্যাকাউন্টগুলো তৈরি করব। আমরা অফার অ্যানালাইসিস করব। আমরা হুট করে শুধু ঢুকে গেছি মার্কেট প্লেসে, জিপ সাবমিটের একটা অফার নিয়ে আসলাম, সেটা নিয়ে ল্যান্ডিং পেজ site.google বসাই দিয়ে এবার আমরা ওই সেলফ সাইন আপ করে দিলাম। আসলে এটা রং কনসেপ্ট, এগুলো অকার্যকর মেথড, অকার্যকর সিস্টেম। সব অফারে আপনি লিড পাবেন না। তাহলে কোন ধরনের অফারে লিড পাবেন?
সেই অফারটা হচ্ছে আমরা এখানে অ্যানালাইসিস করা শিখাবো। এরপরে আমরা থার্ড ক্লাসে অফার সিলেকশন করব। আপনি বলতে পারেন এখানে অফার অ্যানালাইসিস করব, আবার এখানে অফার সিলেকশন করব, কারণ আমরা তো একটা অফার একটা কান্ট্রির একটা অফার সিলেকশন করব না, আমরা 8 থেকে 10টা কান্ট্রির অফার সিলেক্ট করব। আমরা 8 থেকে 10টা জায়গার ভিজিটর এখানে নিয়ে আসব, যেন আমাদের মার্কেট প্লেস কর্তৃপক্ষ বুঝতে পারে এটা একেবারে 100% অথেন্টিক ওয়েতে কাজটা করছে। কারণ আমি শুরুতেই প্রশ্নটা করেছি যে আপনি নিজেকে ইউএসএ বা ইউকের একজন মানুষে কনভার্ট করে আপনি লিডটা জেনারেট করার জন্য সাইন আপটা করতেছেন, কিন্তু লিড আসতেছে না। তার মানে আপনার অনেকগুলো লেক্স আছে, এই জন্য আপনার লিড আসতেছে না। ওকে, এরপরে আমরা চতুর্থ ক্লাসে আপনাদেরকে করাবো ল্যান্ডিং পেজ ক্রিয়েট। এখন ল্যান্ডিং পেজ আমরা শুধু site.google করাবো না, আমরা মিনিমাম 8 থেকে 10 আইটেমের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করাবো। 10টা কান্ট্রির জন্য 10টা আইটেমের ল্যান্ডিং পেজ থাকবে আমাদের, এবং 10টা ল্যান্ডিং পেজ আমাদের ভিজিট হবে, ভিউ হবে, ক্লিক হবে, ইমপ্রেশন হবে। মার্কেট প্লেস বুঝতে পারে যে আমরা ব্রডলি কাজ করছি, আমরা অনেক পরিশ্রম করছি। ওকে, এরপর আমরা এখানে 2টা ক্লাস অর্গানিক মার্কেটিং দিব। কারণটা হচ্ছে এই যে মোস্ট অফ দ্য একটা কমন কজ, আপনি শুধু সেলফ সাইন আপের কাজ করেন, শুধু ফেক সাইন আপ করেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, কাটটা হবে। কারণ আপনি ইপিসি নামে একটা কথা আছে, সেই ইপিসি মেনটেন করছেন না, আবার আপ করছেন আরেকজনের সফটওয়্যার দিয়ে 400-500 ক্লিক নিয়ে আসছেন। মার্কেট প্লেস তো ভাই বুঝতে পারে এই যে আপনি সফটওয়্যার দিয়ে 500 ক্লিক নিয়ে আসছেন, লিড 2টা পেয়েছেন। তো এটার জন্য আমরা অর্গানিক মার্কেটিং করব একেবারে অথেন্টিক ওয়েতে, কান্ট্রি ওয়াইজ অফার সিলেক্ট করে, যে এই কান্ট্রিতে এই মুহূর্তে কোন অফারটা চলতেছে, কোন টাইটেলটা দিয়ে মানুষ সার্চ করে, কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে, কোন হ্যাশট্যাগটা ব্যবহার করে সার্চ করতেছে, ঠিক এই ওয়ে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে আপনাকে এই অর্গানিক মার্কেটিংটা শেখাবো। 7, 8, 9 এই 3টা ক্লাসে হচ্ছে আমরা সরাসরি ভিন্ন ভিন্ন মার্কেট প্লেস থেকে আপনাদেরকে লিড নিয়ে এসে দেখাবো যে আসলে সেলফ সাইন আপটা কীভাবে করতে হয়, কীভাবে একটা সফটওয়্যার সেট আপ করতে হয়, কীভাবে হচ্ছে আপনি বিভিন্ন এপিআই দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে আপনি ইউজার এজেন্টগুলো কালেক্ট করবেন। এখানে আমরা যে ইউজার এজেন্টগুলো কালেক্ট করব বা জেনারেট করব, আমাদের কাছে যে এপিআই আছে এবং যে প্রোগ্রামিং আছে, এপিআই এবং প্রোগ্রামিংয়ের কোলাবোরেশনে আমরা পার ডে 45,000 ইউজার এজেন্ট মেক করতে পারবো। আমরা পার ডে 45,000 ইউজার এজেন্ট মেক করতে পারবো। তো এটা সাধারণত আমরা আমাদের পেইড স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা বন্টন করব। একই সাথে হচ্ছে আমরা যে অথেন্টিক জিমেইলের কথা বলেছি, অথেন্টিক জিমেইলগুলো আমরা দেব। অথেন্টিক জিমেইল দিব এই জন্য, আপনি যদি 2 অফার নিয়ে কাজ করেন যে আপনার ডাবল অপটিমাইজেশন, ডাবল ভেরিফিকেশন, অর্থাৎ মার্কেট এখান থেকে আপনি যখন সাইন আপটা করবেন একটা কোড আসবে মেইলে, সেই কোডটা যেন আপনি সাবমিট করতে পারেন, তাহলে আমাদের এই সিস্টেমে হচ্ছে আপনি ওই কোডটাও পাবেন। ওটাগুলো কীভাবে করব সেটাই হচ্ছে আমি এই টিউটোরিয়াল নিয়ে আসিনি, ওটা শুধু আমাদের ক্লাসে থাকবে পেইড স্টুডেন্টদের জন্য। তো অ্যাভয়েড টার্মিনেটর। টার্মিনেটর মিনস বলতে আমি এখানে যেটা বুঝিয়েছি, এই সেলফ সাইন আপের কারণে আপনার অ্যাকাউন্টটা যেন টার্মিনেট না করে মার্কেট প্লেস। তাহলে টার্মিনেট না করার বেসিক বা অ্যাডভান্স লেভেলের যে কারণগুলো, এগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। সর্বশেষ 10 নম্বর ক্লাসে আমরা প্রবলেম সলিউশন নিয়ে কথা বলবো, এবং 1 থেকে 10 নম্বর পর্যন্ত টানা 10 দিনে 10টা ক্লাস করাবো। পরবর্তী 20 দিনে হচ্ছে এবার আমরা 1-to-1 এভাবে সাপোর্ট দিব, যেন হচ্ছে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে আপনি আমাদের কাছে থাকা অবস্থায় ফার্স্ট উইথড্রটা নিয়ে যান। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টকে ভাই এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে টাকা থাকলে কোর্সে আসবেন, টাকা না থাকলে আসার দরকার নাই। আপনাদের জন্য আমাদের ফ্রি সাপোর্টের যে দরজাটা, এটা খোলা আছে, এটা খোলা আছে। আপনি যদি এখানে দেখেন অজস্র মানুষকে হচ্ছে আমরা ফ্রি সাপোর্ট দিচ্ছি, হিউজ মানুষকে আমরা ফ্রি সাপোর্ট দিচ্ছি। তো আপনার জন্য আমাদের ফ্রি সাপোর্টের দরজা খোলা আছে। আমরা আমাদের যে সময়টা ফ্রি পাচ্ছি সেই সময়টাতে আপনাদেরকে ফ্রি সাপোর্ট দিচ্ছি। মনে রাখবেন, যেহেতু ফ্রি সাপোর্ট দিচ্ছি, আমি আপনার সময় মতো আপনাকে সাপোর্টটা দিচ্ছি না, আমি আমার ফ্রি সময়টাতে আপনাকে সাপোর্টটা দিচ্ছি। কারণ অনেকে হচ্ছে ফ্রি সাপোর্টের জন্য নক করেন, ইনস্ট্যান্টলি রিপ্লাই না পাইলে মানে হচ্ছে কী যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আমাদের কাছে স্ক্রিনশট আছে, এবং ওই ধরনের মানুষদেরকে আমরা এখান থেকে বের করে দিই। তাহলে ওইদিকে যাবেন না, আমরা আপনার চাকরি করছি না। আমি স্ট্রিট বলছি, কারণ এই কোর্স করিয়ে আমাকে খেতে হবে বিষয়টা এমন নয়। আমি এখনও বলছি আপনার মন চাইলে আসেন, না হলে আসবেন না। বাট আপনি যখন এক জায়গায় কোর্স করবেন, তখন হচ্ছে আপনাকে এই সমস্যাগুলো সমাধান করে আপনি সেখানে কাজ করেন,
দেখেন আপনার কাজ হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।